একজন লোক জঙ্গলে প্রসাব করতেছিল। ঠিক তখনই সে দেখতে পায় নির্জন জায়গায় একটা গাড়ি রাখা, আর গাড়ির ভিতরে একটা মেয়ে ঘুমাইতেছে। মেয়েটাকে একা দেখে তার মনে বাজে চিন্তা ভাবনা আসে, আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে গাড়ির কাছে গিয়ে দরজা খোলার ট্রাই করে, কিন্তু দরজা ভিতর দিয়ে লক করা ছিল। ওই দরজা খোলার আওয়াজ শুনে মেয়েটার ঘুম ভেঙে যায়। মেয়েটা দেখতে পায় একটা লোক বাইরে থেকে দরজা খোলার ট্রাই করতেছে। সে ভয় পেয়ে চিৎকার করে আর লোকটাকে সেখান থেকে যেতে বলে, কিন্তু লোকটা মেয়েটার কোনো কথায় কান না দিয়ে উল্টো গাড়ির দরজা খুলতে বলে। মেয়েটা অনেক ভয় ছিল, সেজন্য সে দরজা খুলতে রাজি হয় না। সেজন্য লোকটা মেয়েটার উপর অনেক রেগে যায়, আর এটা দেখে মেয়েটা আরো ভয় পায়, আর লোকটাকে ভয় দেখানোর জন্য গাড়ির হর্ন বাজাতে শুরু করে। সেই জায়গাটা অনেক নির্জন ছিল, আর নির্জন এলাকায় হর্নের আওয়াজ অনেক জোরে বাজতেছিল। সেই আওয়াজ লোকটার কানে লাগতেছিল। এটার কারণে লোকটা আরো বেশি রেগে যায়। ভাগ্যবশত হর্নের শব্দ কাছাকাছি দাঁড়িয়ে থাকে একজন দাড়িওয়ালা লোক শুনতে পায়, আর আওয়াজ শুনে গাড়ির কাছে চলে আসে। মেয়েটা ভাবছে হয়তো তাকে সাহায্য করার জন্য কেউ আসছে, কিন্তু পরে বুঝতে পারে ওই দাড়িওয়ালা লোকটাও ওই লোকের সহযোগী। মেয়েটা কিছু করার আগেই ওই লোকটা একটা শিকারি বন্দুক বের করে মেয়েটার দিকে তাক করে, আর তাকে চুপচাপ গাড়ির দরজা খুলতে বলে। মেয়েটা অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল। এত ছোট বয়সে এমন দৃশ্য আগে কখনো দেখেনি, সেজন্য ভয়ে তার কাপড় নষ্ট করে দেয়। মেয়েটা যখন গাড়ির হর্ন বাজাইছিল তখন দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটার বাবা ওই হর্নের আওয়াজ শুনতে পায়। সে তার ছোট ছেলেকে তার স্ত্রীর কাছে রেখে দ্রুত গাড়ির দিকে চলে আসে তার মেয়ের কাছে, কিন্তু সে প্রস্তুত ছিল না। যখনই গাড়ির কাছে পৌঁছায় লোক দুইটা মিলে তাকে মেরে অজ্ঞান করে। ওদিকে মেয়ের চিন্তায় তার মা ক্যাম্পে গিয়ে পৌঁছায়। সেখানে তার বাচ্চাটাকে রেখে গাড়ির কাছাকাছি মেয়ের কাছে যায়, সাহস করে মেয়েকে হেল্প করার জন্য তাদের কাছে চলে যায়, কিন্তু সেও ওই লোক দুইটার কাছে ধরা পড়ে। মেয়েটা সেখান থেকে দৌড় দেয়, কিন্তু পিছন থেকে ওই দাড়িওয়ালা লোকটা তার বন্দুক বের করে উপরের দিকে একটা ফাঁকা আওয়াজ করে, আর মেয়েটাকে বলে যদি সে পালানোর চেষ্টা করে তাহলে তার বাবা মাকে খতম করে দেবে। তখন মেয়েটার আর কিছু করার থাকে না, সে চুপচাপ আত্মসমর্পণ করে। ওই লোক দুইটা পুরো পরিবারকে গাছের সাথে বেঁধে তাদের উপরে অনেক অত্যাচার করে। তারা মেয়েটার মোবাইলটা নিয়ে তার গ্যালারি চেক করতে শুরু করলো, আর গ্যালারির ফটো দেখে তারা বুঝতে পারে তাদের আরো একটা ছোট বাচ্চা আছে। তবে এটা নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না, কারণ তারা বুঝতে পারছে যে বাচ্চাটা কোনো ক্যাম্পের ভিতরে লুকিয়ে আছে। তারা চিন্তা করছে যে পাহাড় থেকে নামার পর ওই ছেলেটাকেও খতম করে সেখান থেকে চলে যাবে। তারপর ওই লোক দুইটা মেয়েটার বাবা মাকে বিশাল একটা গাছের নিচে বসিয়ে তাদেরকে বেঁধে রাখে। তারা বুঝতে পারতেছিল না যে লোক দুইটা তাদের সাথে কি করতে চাইতেছে। তারপর তাদের ভিতরে একজন এসে মেয়েটার বাবার মাথায় একটা কোল্ড ড্রিঙ্কস এর ক্যান রাখে। তারপর সে বন্দুক হাতে নিয়ে কয়েকশো মিটার দূরে সরে ক্যানটাকে লক্ষ্য করে দূর থেকে বন্দুক তাক করে। তখন ক্লিয়ার বুঝতে পারতেছিল যে সে নিশানা প্র্যাকটিস করতেছে, কিন্তু শুট করার আগে ভয়ে হাজবেন্ডের মাথা থেকে ক্যানটি পড়ে যায়। এতে দাড়িওয়ালা লোকটা অনেক রেগে যায় আর কাছে গিয়ে জোরে একটা লাথি মারে, আবার টি উঠে তার মাথার উপরে রাখে। যখন দ্বিতীয়বার বন্দুক তাক করে নিশানা স্থির করে তখন আবার পড়ে যায়। এটা দেখে দাড়িওয়ালা লোকটা অনেক রেগে যায়, আর কোনো কথা না বলে সোজা বন্দুকের নল তার মাথার দিকে তাক করে আর শুট করে দেয়। নিজের চোখের সামনে তার হাজবেন্ডকে নির্মমভাবে মরতে দেখে তার স্ত্রী অনেক কষ্ট পায়। এটা দেখে তাদের ভিতরে একজন এসে মহিলাকে জোরে একটা থাপ্পড় মারে, আর মহিলা সেখানেই অজ্ঞান হয়ে যায়। কোল্ড ড্রিঙ্কস এর ক্যানটি মহিলার মাথার উপরে রাখে। এবার নিশানাবাজি প্র্যাকটিস করার পালা দাড়িওয়ালা লোকটা, কিন্তু তার নিশানা অনেক বাজে ছিল। তার নিশানা পারফেক্ট ভাবে লাগতেছিল না। এটা দেখে পাশের লোকটা তার সাথে অনেক মজা নেয়, সেজন্য সে একটু অপমান বোধ করে, আর রেগে গিয়ে সে নারীর বুকের উপরে গুলি করে। কিন্তু তারা দুজন এই পর্যন্তই শেষ করে না। যখন তারা নিশ্চিত হলো যে স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে, তখন প্রমাণ মুছে ফেলতে তারা মেয়েটির কাছে যায় এবং কোনো কিছু না বলে অজ্ঞান মেয়েটির উপরে গুলি চালায়। এই তিনজনকে মেরে তারা গর্ব করে ঘটনাস্থল থেকে সেই তাঁবুর ভিতরে যায় সেই ছোট বাচ্চাটাকে খুঁজতে। সেখানে গিয়ে দেখতে পায় সেই ছোট বাচ্চাটা সেখানে নাই। ছোট ছেলেটা ঘুম থেকে জেগে তার মাকে দেখতে না পেয়ে বাইরে বের হয় তার মাকে খুঁজতে। নির্জন পাহাড়ে আটকে থাকা ছেলেটি কাঁদতে কাঁদতে তার পরিবারকে খুঁজতেছিল। ঠিক সেই সময় অপরাধীরাও ছেলেটিকে খুঁজে বের করার জন্য জঙ্গলে ঘুরতেছে। ছেলেটা হাঁটতে হাঁটতে এক পর্যটকের সামনে পড়ে, যেখানে ছিল একটা ছেলে একটা মেয়ে। মেয়েটার নাম ছিল লিসা। লিসা তার বয়ফ্রেন্ড নিকের সঙ্গে ক্যাম্পিং করার জন্য আসছে। যখন নিক জঙ্গলের ভিতরে প্রসাব করার জন্য গেছিল, সে নিচে অজ্ঞান হয়ে থাকা ছেলেটিকে দেখতে পায়। ভালো বিষয় হলো নিক ছিল একজন ডক্টর। পরীক্ষা নিরীক্ষা করার পর সে বুঝতে পারলো ছেলেটি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে। যেহেতু এই এলাকা নির্জন, তাই হঠাৎ করে একজন ভ্রমণরত ছেলেকে এখানে পাওয়া কিছুটা অদ্ভুত লাগছিল। বাধ্য হয়ে তারা জঙ্গলে ছেলেটির বাবা মাকে খুঁজতে শুরু করলো। তবে অনেকক্ষণ এদিক ওদিক ঘুরেও কাউকে পাওয়া গেল না। ছেলেটি এখনো অজ্ঞান
অবস্থায় ছিল আর জ্ঞান ফিরতেছিল না, তাই তারা চিন্তা করলো ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তাদের গাড়ির টায়ার আগেই পাংচার হয়ে গেছিল, তাই তারা কোথাও যেতে পারতেছিল না। আর এই জঙ্গলের ভিতরে মোবাইলের সিগন্যালও ছিল না। ঠিক তখন যখন তারা বুঝতে পারতেছিল না যে কি করা উচিত, হঠাৎ পিছন থেকে একটা ছোট গাড়ি চলে আসে। তারা চিন্তা করলো সামনে গাড়িতে থাকা লোকটা হয়তো স্থানীয় কেউ, তাই সাহায্য চাওয়ার জন্য তার কাছে এগিয়ে গেল। কিন্তু তারা জানতো না এই লোকটাই সেই ব্যক্তি যে এই বাচ্চাটার বাবা মাকে হত্যা করছে। লোকটা যখন জানতে পারলো যে তাদের কাছে একটা বাচ্চা আসছে, তখন সে এগিয়ে যায় বাচ্চাটাকে দেখতে। আর বাচ্চাটাকে দেখে সে বুঝতে পারে এটা ওই বাচ্চা যাকে তারা খুঁজতেছে। নিজের অপরাধ প্রকাশ হওয়ার ভয়ে লোকটা সঙ্গে সঙ্গে নাটক শুরু করলো আর মিথ্যা বললো যে গতকাল ছেলেটার পরিবারকে পাহাড়ে ঘুরতে দেখছে। সে অনুমান করলো হয়তো পথে কোনো বন্য প্রাণী তাদের উপর আক্রমণ করছে। এরপর লোকটা নিককে বলে, আপনি চাইলে আমরা পাহাড়ের অপোজিট সাইডের বাচ্চাটার বাবা মাকে খুঁজে দেখতে পারি। কিছুক্ষণ কথা বলার পর লিসা বাচ্চাটার সাথে সেখানেই থাকে আর নিক ওই লোকটার সাথে পাহাড়ের অপোজিট সাইডে বাচ্চাটার বাবা মাকে খুঁজতে যায়। কিছুক্ষণ পর দাড়িওয়ালা লোকটাও সেখানে পৌঁছায়। লিসা তাকেও স্থানীয় মনে করে তার সাথে কথা বলে। এদিকে নিক ওই পাহাড়ে গিয়ে পৌঁছায় যেখানে আগে ওই বাচ্চাটার বাবা মাকে তারা হত্যা করছে। সেখানে গিয়ে নিক দেখতে পায় 3টে ডেড বডি পড়ে আছে, যেটা ছিল বাচ্চাটার বাবা মা আর তার বোন। আর ওই বাচ্চাটার মা এখনো জীবিত ছিল। নিক তাকে জীবিত দেখে তাকে চেক করতে যায়, কিন্তু সে জানতো না যে পিছনে দাঁড়িয়ে থাকা লোকটাই সব হত্যাটা এই লোকটাই করছে। যখন ওই লোকটা দেখতে পায় মহিলা এখনো জীবিত আছে, তখন সব প্রমাণ মুছে ফেলার জন্য নিকের সামনে আবারও শুট করে আর মহিলাকে মেরে ফেলে। এটা দেখে নিকের আর কোনো কিছু বুঝতে বাকি ছিল না। তখন নিক ওই লোকটাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই খুনিও তার পিছনে পিছনে ফায়ারিং করতে করতে ভাগতেছিল, কিন্তু নিক জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। আর সেই গুলির আওয়াজ পাহাড়ের নিচে থাকা লিসা আর দাড়িওয়ালা লোকটাও শুনতে পায়। দাড়িওয়ালা লোকটা গুলির শব্দ শুনে মনে করে তার সঙ্গী কোনো ঝামেলায় আছে, তাই সে গাড়ির কাছে যায় তার বন্দুক আনতে। অস্বাভাবিক পরিস্থিতি বুঝতে পেরে লিসাও গাড়ির ভিতরে লুকিয়ে যায়। তখন দাড়িওয়ালা লোকটা এসে কোনো কথা না বলে গাড়ির জানালা ভেঙে দেয়। লিসা কিছু বুঝতে না পেরে দাড়িওয়ালা লোকটার হাতে ছুরি দিয়ে আঘাত করে। যখন লোকটা ওই ছুরির আঘাত নিয়ে ব্যস্ত ছিল, লিসা তাড়াহুড়ো করে বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার শিকারী কুকুর ছেড়ে দেয় যাতে সে লিসার পিছনে দৌড়তে পারে। কিন্তু দাড়িওয়ালা লোকটা চিন্তাও করে না শিকারী কুকুরটা রাস্তায় মৃত বন্য প্রাণীর লোভ সামলাতে পারবে না। কুকুরটা জঙ্গলে মৃত একটা প্রাণী দেখে সেটা খাওয়া শুরু করবে। বাধ্য হয়ে লোকটা একাই লিসাকে খুঁজতে বের হয়, কিন্তু সে জানতো না নিক ওই এলাকায় লুকিয়ে আছে তার সহকারীর ভয়ে। যখন ওই লোকটা নিকের পিছনে ছিল, তখন সে দেখতে পায় দূর থেকে দৌড় দিয়ে কেউ যাইতেছে। সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিক মনে করে লোকটার উপরে গুলি চালায়। কাছে গিয়ে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও রেডি ছিল না। গুলির শিকার আর কেউ না, তার নিজের বন্ধু সেই দাড়িওয়ালা লোকটা ছিল। সে চিন্তাও করতে পারে না যে তার জীবন তার নিজের বন্ধুর হাতেই শেষ হবে। যখন নিক দেখতে পায় দাড়িওয়ালা লোকটার শিকারী বন্দুকটি মাটিতে পড়ে আছে, সে সঙ্গে সঙ্গে সেটা নেয়ার জন্য সেখানে চলে যায়। ঠিক তখনই লিসার কোলে থাকা বাচ্চাটি হঠাৎ কাঁদতে শুরু করে। বাচ্চাটার কান্নার আওয়াজ শুনে ওই লোকটা বাচ্চাটাকে খুঁজতে যায়। লিসা ভয়ে পালাইতেছিল, তখন দেখতে পায় যার ভয়ে সে পালাইতেছে সে অনেক কাছে চলে আসছে। সামনে থাকা লোকটার হাতে বন্দুক দেখে লিসা কোনো রিস্ক নেওয়ার সাহস পায় না। লোকটা লিসার কোল থেকে ওই বাচ্চাটিকে নিয়ে মাটিতে জোরে একটা পাথর মারে, ফলে বাচ্চাটার কান্নার আওয়াজ সাথে সাথে বন্ধ হয়ে যায়। এটা দেখে লিসা বুঝতে পারে যে লোকগুলো কতটা নির্দয়ী। লুকিয়ে থাকা নিক এটা দেখে তার রাগ আর সামলাতে পারে না, কিন্তু সে নিরস্ত্র হওয়ার কারণে সে সামনে যেতেও সাহস করে না। নিককে জঙ্গল থেকে বের করার জন্য লিসাকে একটা গাছের সাথে ঝুলিয়ে দেয় যাতে নিক জঙ্গল থেকে বের হতে বাধ্য হয়, কিন্তু তারপরও নিক জঙ্গল থেকে বের হয় না। তখন লোকটা লিসার উপরে আরো নির্যাতন চালায়, কিন্তু ঠিক সেই সময় পাহাড়ের নিচ থেকে একটা গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যায়। বাস্তবে নিক ওই লোকটার হাতে বন্দুক দেখে অনেক ভয় ভয় ছিল, তাই সে চুপচাপ দাড়িওয়ালা লোকটার গাড়ি নিয়ে সেখান থেকে তার গার্লফ্রেন্ডকে রেখে পালানোর সিদ্ধান্ত নেয়। এটা দেখে লোকটা অনেক ভয় পায় যে তার হত্যাকাণ্ড ফাঁস হয়ে যাবে, তাই সে লিসাকে একটা দড়ি দিয়ে বেঁধে নিককে ধরার জন্য চলে যায়। যাওয়ার সময় রাস্তার মধ্যে লিসা ভয়ে ভয়ে লক্ষ্য করলো যে মাটিতে পড়ে থাকা সেই ছেলেটা কোথাও নেই। লিসা চিন্তা করলো নিক বাচ্চাটিকে নিয়ে পুলিশ স্টেশনে গেছে পুলিশের কাছে সাহায্য চাওয়ার জন্য। এটা দেখে কিলার তো আরো ভয়ে থাকে। সে চাইতেছে না যে তার অপরাধের জন্য সারা জীবন জেলে কাটায়। সে সাথে সাথে লিসাকে নিয়ে নিকের দিকে দৌড় দেয়, কিন্তু লিসা এত সহজে হার মারার পাত্রী না। যখন সেই লোকটা গাড়ির স্পিড বাড়ায়, লিসার সুযোগ নিয়ে সাথে সাথে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। পরের মুহূর্তে গাড়ির নিয়ন্ত্রণ হারায় একটা গাছের সাথে ধাক্কা লাগে। সময় যেতে যেতে সন্ধ্যা হয়। নিক শেষ পর্যন্ত পুলিশ স্টেশনে গিয়ে দুজন পুলিশ নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়। এদিকে গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে থাকা লিসার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার আশেপাশে কেউ নেই। যখন সে দেখতে পায় পুলিশের গাড়ি ধীরে ধীরে তার দিকে আসতেছে, তখন লিসার আর কোনো ভয় থাকে না। সে অনেক খুশি হয় আর চিন্তা করে শেষ পর্যন্ত তার জীবন রক্ষা পাইছে। কিন্তু তার এই খুশি 2 সেকেন্ডও থাকে না। ওই কিলার আগেই জঙ্গলের ভিতরে লুকিয়েছিল। যখন দুজন পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে ঘটনা যাচাই করার চেষ্টা করে, তখন জঙ্গলের ভিতরে থাকা সেই কিলার দুজন অফিসারকেই শুট করে দেয়। এগুলো দেখে নিক তার গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সেই কিলার নিকের কাঁধে গুলি চালায় আর তাকে আহত করে ফেলে। সেই কিলারও আহত ছিল।
সে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিকের দিকে আসতেছিল, কিন্তু নিক জানতো না লিসা আগেই গাড়ি থেকে তার হাত পা খুলে পালিয়ে গেছে। সেটা বুঝতে পেরে সেই কিলার অনেক আতঙ্কিত হয়ে যায় আর নিকের দিকে গুলি তাক করে লিসাকে হুমকি দেয় যদি সে জঙ্গল থেকে বাইরে না আসে তাহলে নিককে শুট করে দেবে। সে চাইলে নিকের মাথায় গুলি চালিয়ে সেখানেই শেষ করে দিতে পারত, কিন্তু লিসা তার বয়ফ্রেন্ডকে ছেড়ে যেতে পারে না, সেজন্য সেই কিলারের সামনে আসে। দুজনই আবার সেই কিলারের জালে আটকা পড়ে, কিন্তু এখন সেই কিলারের তাদের হত্যা করার জন্য কোনো তাড়াহুড়া ছিল না, কারণ গাড়ি উল্টে যাওয়ার পর তার একটা পা ভেঙে গেছিল, ফলে এখন সে ঠিকমতো হাঁটতে পারতেছিল না। ওই অবস্থায় সে লিসার উপরে ভরসা করছিল যে লিসার ড্রাইভার হয় তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিবে। এরপর সে বন্দুক লিসার মাথার উপর ধরে লিসাকে গাড়ি চালাতে বলে, কিন্তু লিসা তো আর সবকিছু চুপচাপ সহ্য করবে না। তার মনের ভিতরে বিভিন্ন আইডিয়া চলতেছিল। ঠিক তখনই লিসার মাথায় একটা সাহসী আইডিয়া আসে। লিসা হঠাৎ তার গাড়ির স্পিড বাড়িয়ে স্টিয়ারিং ঘুরিয়ে দেয় আর গাড়িটা সাথে সাথে উল্টে যায়। আর এই উল্টে যাওয়ার কারণে সেই কিলার আগে থেকেই আহত ছিল, এখন আরো বেশি দুর্বল হয়ে গেছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে বের হয়। লিসা গাড়ির দরজা ব্যবহার করে এই কিলারকে আরো বেশি অচল করে দেয়। আর সেই কিলার কিছু করার আগেই লিসা বড় একটা পাথর দিয়ে মারতে মারতে একবারে খতম করে দেয়। আর লিসাও দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যায়। যখন লিসার জ্ঞান ফেরে তখন একজন পুলিশ অফিসার তাকে হসপিটালে নিয়েছিল আর তার বয়ফ্রেন্ডও তার পাশে নিরাপদ ছিল। আর কাহিনী এখানেই শেষ হয়।